আমরা রামকৃষ্ণাশ্রম ঠাকুরবাড়ির মাতাজিগণ আমাদেরকে একসঙ্গে কোনদিন দেখেননি, আজ আপনারা দেখছেন। আমরা এই আশ্রমে পুজো পাঠ মাধুকরী দিলীপ কাজ যা কিছু আমরা নিজেরাই করি। তার সঙ্গে পশু পাখি জীবজন্তুর পদপুকুর তাদেরও সেবা শুশ্রূষা করি। আমি প্রব্রাজিকা দেবী মাতা, আমার বাঁ দিকে প্রব্রাজিকা নিবেদিতা মাতা, আমার ডান দিকে প্রব্রাজিকা কর্মা মাতা, তারপরে প্রব্রাজিকা শক্তি মাতা, তারপরের জন ব্রহ্মচারিণী মিতা দেবী, তারপরের জন ব্রহ্মচারিণী গৌরী দেবী। ব্রহ্মচারিণী দিয়া দেবী, ব্রহ্মচারিণী তাপসী দেবী, ব্রহ্মচারিণী শুভা দেবী, ব্রহ্মচারিণী ইন্দিরা দেবী, ব্রহ্মচারিণী টগরী দেবী, ব্রহ্মচারিণী সঞ্চিতা দেবী, ব্রহ্মচারিণী সোমা দেবী, ব্রহ্মচারিণী মিলি দেবী। আমি 97 সালে, আমি 2007 এসেছি। আমি অনেক ছোটবেলা থেকে আশ্রমে এসেছি। আশ্রমে আমার 34 বছর। 2004 এসেছি। আমি 2001 সাল থেকে এসেছি, ক্লাস 5-এ ভর্তি হয়েছি। আমি 2005 সালে এসেছি, ক্লাস 3 থেকে। আমি 2006 সালে এসেছি। আমি 2012 সালে এসেছি, ক্লাস 5। আমি 2003-এ এসেছি, ক্লাস 1 থেকে। আমি 2015 সালে আশ্রমে এসেছি, মাধ্যমিক পরীক্ষা দিয়ে আশ্রমে এসে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমি 2009 এসেছি, ক্লাস 6-এ। আমি 2003-এ এসেছি, ক্লাস 1-এ ভর্তি হয়েছি, 1 থেকে পড়াশোনা করেছি। আমরা সবাই একসাথে পড়তাম, একসাথে প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুলে আমরা একসাথেই যেতাম আসতাম। এখনো আমরা একসাথেই আছি এবং আমাদের খুবই ভালো লাগে আশ্রমে থাকতে, আর খুব ভালো আছি, খুব ভালোভাবে আমরা থাকছি। আমি আর নিবেদিতা মাতা মাধুকরীতে যাই। মা আর মিতা দেবী ওনারাও মাধুকরীতে যান। আমরা 4 জন মাধুকরীতে যাই। আমি রান্নাঘরের দায়িত্বে আছি, মার্কেটিং আর রিসেপশন, গার্ডেন, এগুলো আমি দেখি। আমি মন্দিরের কাজে সাহায্য করি। আমি মায়ের সঙ্গে কালেকশনে যাই, প্রেয়ারে গান করি, প্রয়োজনে পুজো করি। আমি মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, 2 আরতির গান করি, আর উমা মাকে সাহায্য করি রান্নাঘরে, আর শুভা মাকে সাহায্য করি। আমি মন্দিরের পুজোর দায়িত্ব সামলাই। আশ্রমের ভিতরের পশু পাখি আর বাইরের পশু পাখিদের দেখভালের দায়িত্ব আমার। আমি আশ্রমের অ্যাকাউন্টসের কাজে সংস্থা আমাকে সাহায্য করি এবং সোশ্যাল মিডিয়ার কাজকর্ম করি। আমি মন্দিরের পুজো করি এবং মন্দিরের কাজে তাপসী মাকে সাহায্য করি। আমি আশ্রমে অ্যাকাউন্টসের দিকটা দেখি। আমি মন্দিরে পুজো আরতি করি আর প্রয়োজনে রান্নাঘরে মামাকে সাহায্য করি। আপনারা জানলেন আশ্রমের মায়েরা কি কোন কাজের দায়িত্বে আছে। আপনারা সন্ধ্যা আরতির গান শোনেন, সমবেত হয়ে আমরা সকলেই গান করি, আপনারা শোনেন। আর তাপসী মা বিশেষ বিশেষ তিথি পুজো হোম যজ্ঞ করেন, সেটা আপনারা দেখেন। কিন্তু আপনারা তো কখনো আমাদের সকলকে একসাথে দেখেননি। আজকে আপনারা আশ্রমের সব মাতাজিগণকে একসাথে দেখছেন। এখন আপনারা দেখবেন যে আশ্রমের একজন মাতাজির মা 24 ঘন্টা আশ্রমে থেকে কি কি কাণ্ড করে গেছে। এই মাতাজির মা কলকাতা থেকে এসেছিল। এই মাতাজির মা কি কি করেছেন সেটা আপনারা দেখবেন। নমস্কার। আমার সবাই মেঘ না, সব মেঘ, সবাই ভালো আছে। ক্যামেরা করে অনেক বড় হয়ে গেছে, ওরে একটুখানি ছিল না। আর সেই সাইকেল চালাতে গিয়ে পড়ে যাচ্ছি, ওরা হাসছিল। ওই তো সে অনেক খাচ্ছে। চল
শোনো তো গুনি এটা আমার সব আমার মেয়ে আমি অনেক মোটা হয়ে গেছি আপনিও মোটা হয়ে গেছে শোনো তো কন্যা বুড়ি ময়না বুড়ি সোনার বুড়ি তুমি আমার শক্তি দাও বুড়ি কেমন আমার মতো হ্যাঁ তোমার কেমন লাগছে? ও সারদা মায়ের জন্য ও এসেছে পৃথিবীতে, ও সারদা মায়ের সেবা বুড়ি আমার খালি সত্যি চাই সারদা মায়ের। কেমন লাগছে দেখি না? আমি বুড়ি তুই জানিস না আমি কি বলবো, আমি মনে হয় সেই পৃথিবীর স্বর্গে উঠে গেছি। আমি আর এইখানে নেই, পরিষ্কার কথা। আমি এত কষ্ট করি বাসুদেব, তুমি আমার তো বুড়ির কাছে আলো। হ্যাঁ একদম স্বর্গে চলে গেছে, আমি একে নেই। মঙ্গলা এসেই ও স্বর্গে পাঠিয়ে দিয়েছে। মঙ্গলা এখানে নেই, মঙ্গলা স্বর্গে। কত বছর পর আমি দেখিনি বলি। কেমন লাগছে মা কিরম শক্ত, মা খুব ত্যাগী। মা যেমন কষ্ট করে লড়াই করে পৃথিবীতে এখনো লড়াই করছি, আমি লড়াই জিনিসটা বুঝি। এই জন্য আমার বুড়িকেও আমি তৈরি করছি। আমি কোনো মায়ের জালে জড়াইনি যে না সারদা মায়ের কাছে খাবো, তৈরিও যার যার জীবন সে তৈরি করো, সবাই তো একদিন পালাবো না। লড়াই করো, এই যে মারা আছে না, ভাল লাগে না? আমি এইরকম চাই। তুমি ভালো আছো সোনা? তুমি অনেক বড় হয়ে গেছে, তুমি বুড়ি হয়ে ঠিক একসাথে কত ছোট ছিল, এরা কত ছোট ছিল। আমি তখন ডেন্টালে কাজ করতাম, ওরা স্কুলে যেত, আমি আমার লুকিয়ে লুকিয়ে একটু করে দেখতাম না বুড়ি বাড়ি যাচ্ছি। তখন ওই যে ওখানে চাকরি করতাম যখন ডেন্টালে, তখন ওরা অনেকটা ছোট, তো পড়তে যেত। তো আমি আমার তো ছুটি হবে না, দৌড়ে আসবো তো ডাক্তার বকবে, তখন দেখতাম বুড়ি যাচ্ছে ওরা যাচ্ছে, আর খুব খুশি। শোনা বুড়ি আমার একটু কুন্নি বুড়ি, একটা ময়না বুড়ি। খেয়ে নাও। গাধা চাপিয়েছে, আসছে খাবে গাধা। খেতে পারি? আমি বাড়িনি, আমি মিলিতে আমাকে খেতে দিয়েছি। জানি গন্ডগোল পাকানো মাছটা বাবারই এক গাদা দিয়েছে, আজ যখন পেটটা ফেটে যাবে। মায়েরাই সব রান্না করেছে। হেভি হয়েছে। কে রান্না করলো? মিলি বাবা ওপর হচ্ছে ওই যে ও বাবা রে, ভালো হয়েছে তো রান্নাটা। মামা আছে। বাগান টাগান। হ্যাঁ রে বুড়ি, আমার মাথায় ঢুকছে না সে বাগানটা ঘরটা এটা না অন্য ঘর। এটা বাগানেরই জায়গাটা। হ্যাঁ কি মনে হয় বাগান হয় তো? তুমি ঠাকুর মন্দির যান, দর্শন যাবে, বাগান দেখতে পাবে। বাগান উপরে বাগান আছে। ঝুলের উদ্যান। না আমি যখন এসেছিলাম বাগান মতো ছিল, এটাই সেই বাগান। সে জিমলি ছিল। হ্যাঁ জিমনি তো এখন লোটাস আছে আর ফানি আছে, অচিন কণ্ঠি। আমি তো জিমলিকে দেখে গেছি। জিমনি তো অনেকদিন আগে, ওরা হচ্ছে পর পর এসেছে। বুড়িটাকেই মনে করতে পারি না। চিনতে পেরেছি? আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছি। কিন্তু বোঝা যাচ্ছে না মুখটা। বলি সব রান্না খুব ভালো হয়েছে, আমার খুব খুশি হয়েছি। আর তোমার কাছে এনেছে আমাকে বাসুদেব, সারদা মা আর রামকৃষ্ণদেব, আর তোমাদের ভালোবাসা তো আছে। তো আমি বুড়িকে দেখতে পেয়েছি, এটা আমি শান্তি। আমাকে বাসুদেবকে আমি রোজ বলি বাসুদেব তো এই সুন্দর পৃথিবীটা তো আমার না। তো আমি যে কদিন দেখেছি মানে এটাই আমার কাছে অনেক পাওয়া। তো আমি বুড়িকে একটু দেখাও। তো আমি জানি না, তখন 3 দিন আমাকে ছুটি দিল, 3 দিন। তখন ভাবছি না এই ছুটিটা কাজে লাগাতাম, আমি বুড়িকে দেখি। আমি এই জন্য বুড়িকে দেখলাম, আমি খুশি। তোমাকে আমি কি বলবো, আমি এখানে এসে এত খুশি হয়েছি, আমি মনে হচ্ছে বাসুদেবের সেই স্বর্গে চলে গেছি। হ্যাঁ সত্যি বলছি, বুড়ি এই লাইনে এসেছে, আমি এত খুশি। আমি বলছি আমার পৃথিবী থেকে আনা মনে হয় সার্থক। কেন এই জীবনটা যে এত ভালো আমি ভাবতে পারবো না। তো আমি ভাবছি এই যে আমার যে শখটা ছিল যে বুড়ি করছে, আমি এই জন্য এত আনন্দ পাই। আমার বুড়ি মা সারদা আমাকে সেবা করছে, এর ঝোলা যা থাকবে সব আমি নেবো।
ও যাবার ওই সারদা মায়ের কাছে থাকবে, আর এর যত পুণ্যি আমি নিয়ে কেটে পড়বো, ও এখানে থাকবে সারদা মায়ের কাছে। আমি খুব আনন্দ পাই। শুধু ঠাকুরেরই সব কাজ করে, মন্দিরের পুজো সব কিছু। ওকে তো ঈশ্বর বাসুদেবকে নিয়েছে, আমি একটু করে দেখি তো মা তো এই আমার লাগবে না। তুমি বাবা সারদা মায়েরকে দেখো, আর তোমাকে সারদা মা দেখো, ব্যাপারও করো বাবা। আমি নিয়ে এসেছি, খেয়েছি, আমি কালকে কেটে দেবো। আমি আর নেই তোমার কাছে, আর নেই। এ বাচ্চা আমার না, এ বাচ্চা যদি আমার হতো তাহলে ওই ছোট বয়সে থেকে বলতো আমি মার কাছে থাকবো। ওই ছোট বাচ্চা কোনোদিন মা ছেড়ে আশ্রমে পালায়? আমি গিয়েছি বাবা, লিখে ঢুকে নিলাম, রক্ষা করো জননী, তুমি যাও। তোমার দিদি গড়গুড় করে ঢুকে গেল, ঢুকে গেল, ঠিক আছে তুমি মাঝে মাঝে এসো। তোর বুড়ি কিন্তু মানুষ হিসাবে ভালো, খুব ভালো। দেখে তুলেছি দেখো আছে। হ্যাঁ আমার তুমি ভালো আছে, বাবা তুমি থাকো শোনা, বাসুদেব এসেছি, তুমি আশ্রমের বাচ্চা, তুমি আশ্রমে থাকো। আমি একটু একটু কথা বলতে চাইবে না, একটু বলো ব্যাস। হ্যাঁ ওইটাই হয়েছে। তো সারদা মার কাছে গেছে, সারদা মায়ের বাচ্চা ময়না বলি, তো সোনা বলি, ময়না বলি। তো মহারাজ, আমি বুড়িকে দিয়ে আমি খুব গর্বিত যে আমি পৃথিবীতে আমি যে এমন একটা সন্তান জন্ম দিয়েছি, ও যে ভগবানের কাজ করতে পারছে মহারাজ, আমি মনে হয় গর্বিত। এটা আমার ভেতর থেকে যে একটা সুপ্রিম পাই, যে একটা পাওয়ারফুল, আমি কিন্তু সেটা আমি পাই। কেন অনেক মারা বাচ্চাকে আগ্রায় কাজ করবে, আমি খাবো, ওই বাচ্চা আমাকে দেখবে না, ওগুলো ভুল। তার জীবনকে আমাকে এগিয়ে দিতে হবে। সে যদি সুন্দর বাঁচে, সে যদি একটা সুন্দর জীবন পায়, আমি কিন্তু ওটাই দেখবো। আমি মা, তো আমার বাচ্চার আমি ক্ষতি চাইবো না। কেন এ মেয়ে সন্তান, একে আমাকে রাখতে, আমি আঁচলের তলায় রাখতে পারবো না। কারোর কাছে না কারোর কাছে আমাকে হ্যানোভার করতে হতো, কোনো সংসার জীবনে হয়তো দিতে হতো, তাহলে তো আমি সেই বাচ্চাটাকে তো আমি পেতামই না। তো আমি সেটাই চাইছি ভগবানের কাছে যে আছে, সারদা মায়ের কাছে, এর মতন সম্মান ভালোবাসা আর হতে পারে না মহারাজ। বুড়ি যখন এই অবস্থায় আসছে যেতে, তখন আমি খুব খুশি মহারাজ যে আমার বাচ্চা ভগবানের চরণে যেতে চাইছে। আমি তাহলে পৃথিবীতে মনে শ্রেষ্ঠ মা, আমি ভীষণ খুশি। আমি মা সারদা মার কাছে আমি বোঝাতে পারবো না যে আমাকে আমার সন্তানকে তোমার চরণে যে স্থান দিয়েছো, এটা আমি এর থেকে আর কিছু চাই না। মা সারদার মার কাছে আমার পৃথিবীতে ওকে আনা আমার স্বার্থ হয়েছে। আমার বাচ্চা সারদা মার সেবা করছে, আমি এটা খুশি মহারাজ। আমি আমাকে যে বলবে, আমি পরিষ্কার বলতে পারবো জোর গলায়, একটা বাচ্চার সুন্দর জীবন একটা মা বাবাই দেয়। আমি তার অর্থ খাবার জন্য আমি তার পৃথিবীতে আমি নিয়ে আসিনি। ওর জীবনটা সুন্দর হচ্ছে কিনা আমি ওটাই খেয়াল করব। আমি একটা সন্তানের মা নই, এখানে যতগুলো বাচ্চা আছে আমি সবার মা। তা আমি বাচ্চাগুলোকে পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। মায়ের কাছে তুমিও বাচ্চা। হ্যাঁ আমি সারদা মায়ের কাছে বাচ্চা, কিন্তু আমি একটা বাচ্চা নয়, সকলেই বাচ্চা। হ্যাঁ, তো আমি একটা বাচ্চার কাছে আমি আসিনি। আমাকে এখানে যতগুলো বাচ্চা আছে, ওকে তো সবাই এখানে মাতাজি মা বলে ডাকে, তো যারা ভক্তরা আসে। হ্যাঁ, আমি ওটাই খুশি, আমি সবার মা। তো মহারাজ, আমি জানি না আমাকে আবার বাসুদেব যদি নিয়ে আসে সারদা মা, তাহলে আমি আসবো। ওর বাবাকেও নিয়ে আসবে, হ্যাঁ, দেখে গেলে যে আসছে হ্যাঁ, আনন্দ ওটাও পাবে। এই যে তুমি এলে, তুমি যে আনন্দটা নিয়ে যাচ্ছ, সেই আনন্দের ভাগী তো সে হচ্ছে না। আর এখানে না এলে পরে এই পরিবেশের মধ্যে সেই আনন্দের ভাগী হওয়া যাবে না। মহারাজের তুলনা করা যায় না। কেন ভালো মন্দ আছে ঠাকুর মায়ের ভগবানের কাছে, আপনি তো পরিচালনা, আপনাকে তো করাচ্ছে মা সারদা মা। না এখন তো ওরাই করে, আমি আর কি। তাও হলেও তো আপনি একটা গার্জিয়ান, আর এখন তাপসীর সমস্ত দায়িত্ব আপনার। আমি এর মধ্যে আর নেই, আমাকে আর জড়াবেন না। আপনাদের সন্তান এখানে মায়ের কাছেও আছে, আপনারা আপনার মতন করে, আমি বুড়ির দিক থেকে আমি একদম ছেড়ে দিলাম যা কিছু, এবার আপনাদের কাছে। তো আমি খুশি, গর্বিত, ও ভালো আছে, আমি এটাই শান্তি। আমি এত খুশি হয়েছি কালকে, আমি মহারাজ কাল রাত 12টা বেজে যাচ্ছে, আমার ঘুম ধরছে না। আমি আনন্দ পেয়েছি এতগুলো আমার বাচ্চা,
আমি খুব খুশি এরা যে এত সুন্দর আছে, এত সুন্দর পরিবেশে আছে। চিনতে পারছো? সবাইকে চিনতে পেরেছো? হ্যাঁ আমি কে বলো হ্যাঁ। সামনে দাঁড়িয়ে? এ তো অনেক ছোট ছোট মেয়ে, ওর নাম ভুলে গেছি, নাম ভুলে গেছি, কিন্তু আমি তো চিনবই। ও তো অনেক নামটা ঠিক বললো। হ্যাঁ মিলি নাকি? হ্যাঁ। মিলি। তারপরে ওর নাম মনে আছে? নাম কোনো মনে থাকে না, কিন্তু মুখগুলো সব আমার চেনা। আমার সবাইকে দেখেছো? আমি চিনি এদেরকে, আমি ছোটবেলার থেকে দেখেছি, আমার অসুবিধা হয় না। তাপসী যখন এসেছিল কোন ক্লাসে পড়ে তো মনে আছে? তখন আমার কাছে অ্যাকচুয়ালি তাপসী যখন আমার ক্লাস 3 অবধি আমার কাছে পড়েছে, তারপরে ক্লাস 3 থেকে আশ্রমে এসেছে। আশ্রমে চলে গেছে। তাহলে ক্লাস 3 মানে বয়স কত? 8-9? হ্যাঁ ওরকম, কিন্তু আমার কাছে পড়াশোনা করেছে 3 পর্যন্ত। হ্যাঁ ও স্বেচ্ছায় যখন গেল আমি দিয়েছি, তবে থেকে আশ্রমে। এই আনন্দের মতন আর আমি জানি না। আমার যতক্ষণ আমার নিঃশ্বাস থাকবে, আমি এইটাই স্বপ্ন দেখতে দেখতে আমি পৃথিবী থেকে বিদায় নেব, যে আমি একটা সুন্দর সন্তানের মা হতে পেরেছি, সারদা মাকে সেবা করছে। এর থেকে আর ভালো কাজ মনে হয় আর পৃথিবীতে কোনো মা পাবে কি আমি জানি। খুব আনন্দের সাথে আমি কাটিয়েছি, খুব আনন্দ পেয়েছি আমি, এদের সাথে এত সুন্দর আনন্দ কাটালাম। আমি সত্যি বলছি মহারাজ, আমি বোঝাতে পারবো না এই ভাষায়। আমি খুব খুশি, আর সুন্দর জীবন পেয়েছে বুড়ি, আর আপনার কাছে আছে, আপনিও ওর গার্জেন, আর আমি খুব গর্বিত। আমার সুন্দর ও আছে, আর এতে কোনো বাচ্চা পেয়েছি। আমি সবার মা, আমি আনন্দ। বুড়ির সব দায়িত্ব সারদা মায়ের। আমি মুক্ত, আমি পৃথিবীতে নিয়ে আসার দায়িত্ব আমাকে দিয়েছিল, আমি নিয়ে এসেছি, আমি সারদা মাকে দান করে দিয়েছি। আমার আর বলতে কিছু নেই, আর বুড়ির কোনো দায়িত্ব আমার নেই। আমি আসবো, আমি দেখে যাব। ভগবান মা সারদা মাকে তো আমি ওই বলছি যে তুমি সৃষ্টিকর্তা, আমার তো আর কিছু বলার নেই। তোমার উপরে তো আমি আমার ওই স্থান টোকা চরণ অবধি, আর ওর উপরে আমার যাওয়ার ক্ষমতা আমার নেই। যা কিছু করেছে উনি করেছে, সব সৃষ্টিকর্তা, আমি সব কিছু ওনার হাতে সেপে দিলাম। আমি এবার এসছি, আনন্দ করেছি, খেয়েছি, কালকে এসছি খেয়েছি, খুব ভালো লেগেছে। পায়েস খাওয়ার আমি প্রাণ ভরে আনন্দের সাথে খেয়েছি, আর ভীষণ খুশি। আর বলি যে সকাল থেকে আমার কাছে সময় দিয়েছে, আমি এটা গর্বিত। এখন দেখে তো ভালো লাগছে, মানে রিয়াকশন দেখে আমি যাচ্ছি কিরকম আমাকে দেখে তো কি মনে আমি হচ্ছে? আমার শান্তি, আমি আনন্দে কাটছি, কি খুশি। আমার বুড়ি এত ভালো থাকবে, আমি কি আনন্দ, আমি শান্তি, আমি নিশ্চিন্তে থাকবো, আমার মাথাটা হালকা হলো। আমার শোনো, আমার শোনো, আমার শোনো, আমার শোনো, আমি খুব খুশি। আমি ভীষণ তোমাদের কাছে ভালো লেগেছি, ভালোভাবে কাটিয়েছি, কত কি খেলাম, আমি এত খুশি আমি আর ধরে রাখতে পারি না। ভালো লেগেছে। আমার সোনা, সবচেয়ে আমি আনন্দ বেশি পাচ্ছি আমার সোনা ভালো আছে, ও ভালো আছে, আমি ওর হাসি মুখ দেখছি, ও সুন্দর জীবন পার করছে, আমি এটা গর্বিত। আমার খুব খুশি, খুব ভালোভাবে থাকুক। তোমাদের কাছে সবাই মিলেমিশে যেভাবে দেখছি, এইভাবেই জীবনটা, লাইফটা তোমরা কাটিয়ে দেবে। আমি আনন্দে আমার জল এসে গেছে চোখে, আমি এরকম দেখিনি, আমি ভাবতে পারিনি আমি যে এত ভালোবাসাটা পাবো।